তারা কিন্তু তাদের ভোট চাও, প্রত্যেক আসনে প্রার্থী চূড়ান্ত কিন্তু জামাত আগে করেছে। বিএনপি কিন্তু ওই যে ভোট কি আসলে হবে এখনো কিন্তু তারা তাদের প্রার্থী চূড়ান্ত করতে পারে। প্রার্থী চূড়ান্ত না করতে পারলে যে সমস্যাটা দেখেন কোন জায়গায়, যে প্রত্যেকটি আসনে বিএনপির 2 জন 3 জন 5 জন 10 জন পর্যন্ত আছে এক একটি আসনে। 10 জন যখন বিচ্ছিন্নভাবে তার মানে ভোটের প্রচারণা করে, মানুষ তখন কনফিউজড হয়, ভোটাররা কনফিউজড হয় যে প্রার্থী আসলে কারে ভোট দিব। 10 জন তার কাছে ভোট চাইছে, কিন্তু জামায়াতের কিন্তু একজন সেই ভোট চায়। তাহলে এবং শুধু একজন, শুধু এই গত 6 মাস ধরে না বা 1 বছর ধরে তারা প্ল্যান করে, 1 বছর আগেও মানে আওয়ামী লীগের আমল থেকেই তারা ওই এলাকায় কাজ করে একজন লোক, তিনিই কিন্তু নমিনেটেড। এই কারণে তারা কিন্তু এক ধাপ এগিয়ে আছে এবং তারাই কিন্তু বলে যে ভোট কি হবে, ঠিক আছে। এখন এই যদি ভোট না হয় তাহলে ভোট চায় কেন, প্রার্থী কেন সিলেকশন করে? তারা এটা হয়তো করে, তাদের হয়তো তাদের ভোটের কৌশল যে তারা এগিয়ে থাকলো, যে তাদের সব প্রস্তুতি সম্পন্ন করে তারা বলে ঠিক আছে ভোট রিল্যাক্স। কিন্তু এই মানে বিএনপি বড় দল চিন্তা করে, আমার তো অনেক ভোটার, আমার তো অনেক সমর্থক। ওই খরগোশ কচ্ছপের গল্পটা তো মনে আছে। খরগোশ মনে করেছে আমি দৌড়ে সবার আগে যাওয়া লাগবে, আমি 3-4টা লাফ দিলে তো আমি পার হয়ে যাবো। খরগোশ ঘুমায়, কচ্ছপ ঠিক করে পার হয়ে যায়। সামনে কিন্তু এই চ্যালেঞ্জটাও আছে, বিএনপি মনে করে যে আমার অনেক সমর্থক, অনেক ভোটার, আমাকে ভোট দেওয়া হবে। এই চ্যালেঞ্জ কিন্তু মোকাবেলা করতে হবে। আগের দিন কিন্তু নাই। গত 15 বছর আওয়ামী লীগের 111 তার আগের সময় মিলে যার বয়স 25-30, নতুন যারা ভোটার রয়েছে, জেনজির কথা তো বুঝেন, তারা যে কাকে ভোট দিবে সেটা কিন্তু বলা মুশকিল। এই ভোট কিন্তু টানতে হবে, যারা টানতে পারবে তারা কিন্তু চ্যালেঞ্জ হবে, তাদের কিন্তু জয় মোটামুটি কাছে চলে আসবে। ধন্যবাদ। আমার একেবারে শেষ প্রশ্ন, আমরা দেখলাম যে সাবেক এবং বর্তমান কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। পাশাপাশি দেখলাম ক্রিয়া প্রতিক্রিয়া দেখলাম সেনাবাহিনীর ভেতর থেকে, সেনাবাহিনীর বাইরে দেশের বাইরে কিছু সেনা কর্মকর্তা আছেন অবসরপ্রাপ্ত, তাদের কিছু প্রতিক্রিয়া। এর মাঝে আমরা দেখলাম যে গ্রেপ্তারের পরোয়ানা জারি করার পরে তাদেরকে ট্রাইব্যুনালে আনা হবে কিনা এই নিয়ে জটিলতা। পরবর্তীতে দেখলাম যে ক্যান্টনমেন্টের ভেতরে তাদেরকে যেখানে অ্যারেস্ট করে রাখা হয়েছে সেখানে সাবজেল ঘোষণা করা হয়েছে। সবকিছু মিলিয়ে এটি আবার কোনো নতুন রাজনৈতিক মেরুকরণ কিনা বাংলাদেশের রাজনীতি? বিষয় হচ্ছে গিয়ে দুইটাই, মানে বিষয়টা হলো সঠিক। সেনাবাহিনীর যেই সদস্যদের বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানে বা তার আগের গুম খুনের অভিযোগ আছে, তাদেরকে সেনা হেফাজতে নিয়েছে 15 জনকে। একজন পলাতক আছে, দেখেছে নিশ্চয়ই, এবং তাকে দেশ থেকে নিষিদ্ধ দেওয়া হয়েছে। আইএসপিআর যে সংবাদ সম্মেলনটি করেছে, তারা কিন্তু সেখানে স্পষ্ট করে বলেছে তারা সেনা হেফাজতে আছে, নট গ্রেফতার। তারা কিন্তু অ্যারেস্ট সেটা কিন্তু বলে না। সেনাবাহিনীর কিছু টার্ম আছে, তাদের কিছু লিমিটেশন আছে, তাদেরও কিছু বিষয় আছে। সেনাবাহিনীর নিজস্ব আইন আছে, মার্শাল ল হয়। এখন সেনাবাহিনীর যেসব অফিসারদের বিরুদ্ধে এই অভিযোগ, তারা কি সেনাবাহিনীর তখন থেকে কাজ এই অপরাধগুলি করেছে? না, তারা কাজ করতেও র্যাবে, যা কিছু র্যাবের অফিসার আর কিছু ছিল ডিজিএফআইতে। ডিজিএফআই পরিচালনা করতে সরাসরি প্রধানমন্ত্রীর কার্যালয়, র্যাব পরিচালনা করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেনাবাহিনী কিন্তু সেফ সাইডে, যে তাদের থেকেই আসলে এই অপরাধগুলি সংঘটিত হয়নি। সেনাবাহিনীর চাকরি করতে সেই সুবাদে তারা র্যাবে অথবা ডিজিএফআইতে গেছে, সেই সুবাদে তারা গুম খুনের সাথে জড়িত হয়েছে। এখন ট্রাইব্যুনাল বলছে যে সেনাবাহিনী তাদের গ্রেফতার করতে পারে না, সেটা কাজ পুলিশ গ্রেফতার করবে। এখন সেনাবাহিনীর যার বেজ আছে, র্যাঙ্ক আছে, তাকে কি পুলিশ গ্রেফতার করতে পারে? আপনি দায় নেবেন না, এটি ঠিক আছে, আপনার ডিপার্টমেন্টে ছিল না, তাহলে সিভিল আইনের আওতায়, সিভিল প্রশাসনের আওতায় ছেড়ে ওই বিষয়টাই বলছি যে সেনাবাহিনীর যখন বেজ র্যাঙ্ক আছে তখন তাকে সিভিল আইনে আনা যায় না, আইনের কিছু লিমিটেশন থাকে না, সেই বিষয়গুলি আমি বিষয় নিয়ে কথা বলেছি। তখন জানলাম যে এটা চাইলেই করা যায় না, তাদেরও কিছু বিষয় আছে, তাদের নিজস্ব আইন আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু তাকে সেখানে একটি ভবনকে সাবজেল ঘোষণা করেছে, মোটামুটি সেখানে একটা জেল হয়ে গেছে। এখন তাদের বিচারটা কিভাবে হবে, এই প্রশ্ন আসতে পারে। এখন সেনাবাহিনী হয়তো তাদের যে স্টেপগুলো, সেই স্টেপে যেটা করতে পারে, তাকে প্রথমে সাসপেন্ড করতে পারে, তাকে বেজ উইথড্র করতে পারে। হ্যাঁ, অবশ্যই বেজ উইথড্র করবে, তখন সে সিভিলিয়ান হয়ে যাবে।